আপনি আমার মেয়ের রোজা রাখতে বলেন কি জন্য? আমার কি খাওয়ানোর অভাব পড়ছে না আমার টাকা পয়সার অভাব পড়ছে? হ্যাঁ শুনেন, আমার বাপ চাইলে ট্রাক ভর্তি খাওয়ান পাঠাইতে পারে। ছোটবেলার থেকেই আমি খায়া দেয়া বড় হইছি, না খায়া থাকতে পারুম না, তাই না আব্বা? হ্যাঁ। রোজদার মানুষ হয়ে আমি রান্না করে যাবো, আমি নাস্তা বানাবো? হ্যাঁ, আমি এত কথা শুনতে চাই না। আপনি রোজা রাখছেন আপনার ইচ্ছায়, এইখানে তো আমার কোনো হাত নাই। আমার যান, এখন যায় নাস্তা বানায় দেন। কি করবি তুই? মাইরা পালাবি? মার, মাইরা পালা। আল্লাহ, আমার ছেলের বউ আমার অনেক অত্যাচার করে, তার জন্য তুমি ওকে কষ্ট দিও না আল্লাহ। সম্মানিত এলাকাবাসী, ঘুম থেকে উঠুন, সেহরি রান্না করুন। এখন সেহরি রান্নার সময় বৌমা, বৌমা, রাত ৩টা ৩৫। ওঠো। কি হচ্ছে? কি সমস্যা? কি সমস্যা কি আমার জিজ্ঞেস করতেছো? হ্যাঁ, এটার উত্তর তো তুমি দিবা। জানো না, আজকে প্রথম রোজা, তোমার মার খটখটানি শুরু হয়ে গেছে। আজকে তোমার মার খবর আছে। বৌমা, কি হয়েছে? কি হ্যাঁ, আপনার সমস্যা কি? রাত বিরাত কি আপনার মাথায় নাই? হ্যাঁ, এত রাতে রাগারাগি করতেছেন কেন? বৌমা, আজকে তো প্রথম রোজা, সেহরি করবা না? আহ, রানতে হইব। কি? আমি রান্না করবো? ওই রান্না খায় আপনি রোজা থাকবেন? হাই, আপনি আমার কি মনে করেন আমি কাজের মহিলা? আপনাকে বাড়ি থেকে কাম করতে আইছি। আমার বাপের বাড়িতে তিনটা কাজের লোক আছিল, আর আপনি আমার কোন রান্না করতে? হাই, চুপ করে খায় আছো কেন? তুমি মারে কিছু কও না কেন? মা, তুমি কি শুরু করছো? আমরা ঘুমাইছি, একটু শান্তি মতো ঘুমাইতে দাও না। ও বাবা, এটা তুই কেমন কথা কস? হ্যাঁ, আগে তুই রোজা আইলে সব রোজাই করতি, ফুর্তির মতো করতি, তাইলে এখন বউ বয়ে তুই এমন করতেছিস কে? আবার আমি খাড়ে খাড়ে কথা কইতেছেন? দান কইতেছি, যান। তাইলে রোজা থাকবা না, খাইবা কি? আমি রোজা থাকুম এই কথা আপনার কেটা কইছি? পরে একই আপনার কানে কানে কয়ে গেছে যে আপনি পুরার বউ রোজা থাকবো। এই রোজার মধ্যে থাকার মতো আমি নাই, না খাই আমি থাকতে পারি না। আপনি জানেন না, খাওয়া দাওয়ার কষ্ট আমার সহ্য হয় না। আপনার রোজা থাকতে মন চাইছে আপনি থাকেন, যান। নিজের রান্না নিজে করে খান, হাত মতো ঠিকই আছে, রান্না করতে পারবেন নাকি? হ্যাঁ, আমার বউ যেটা কইছে ওইটাই, তোমার রান্না তুমি করে খাও। ও বাবা, এগুলো কি কথা কস? হ্যাঁ, তুমি একটা সুস্থ সবল মানুষ, তোমরা দুইজনই, তাহলে রোজা থাকবা নাকি? রোজা কেন থাকুম না? ওই কৈফত আপনার কাছে দিতে হইব? হ্যাঁ, আপনার কাছে কৈফত দিতে পারুম না। আপনি যান, যায়া নিজের রান্না নিজে করে খান, যান। আর খবরদার, এই 30 দিনের মধ্যে আরেক দিন যদি খালি দেখছি ঘরের মধ্যে টোকা দিচ্ছেন, তাহলে আপনি ওই হাত একটু ভাঙ্গা ফেলাম। আপনারা মনে রাখেন। আচ্ছা, তুমি দাঁড়া আছো কেন এখনো? যাও না। এমনি যাবো না তো, দেখো কেমনে যায়। যাবেন না? না যান না, যান। মানে বুড়িটা নিয়ে আর পারি না। তোমার নিয়েও আর আমি পারি না। তা আমি কি করছি? তোমার মা এমন করবো কেন? হ্যাঁ, খবরদার, আর একটু যদি তোমার মায়ের প্রশ্রয় দিছো তাহলে তোমার খবর আছে। আর সারা রাতে আমি খারাপ থাকবো, তোমার কাছে ঘরে আসা বন্ধ। আরে, শোনো, শোনো না। আল্লাহ, আল্লাহ, আমি জানি না জেনে অনেক পাপ করছি। আল্লাহ, তুমি আমার ক্ষমা করে দিও আল্লাহ। আল্লাহ, আমার ছেলের বউ আমার অনেক অত্যাচার করে, তার জন্য তুমি ওকে কষ্ট দিও না আল্লাহ। তুমি ওদের ভুল ত্রুটি ক্ষমা করে দিও। আমি আমার সন্তানদের ভালো চাই আল্লাহ। আমি যত কষ্টই পাই, আমার সন্তান যেন কষ্ট না পায়। ওরা অবুঝ, ওরা নাদান, ওগো তুমি ক্ষমা করে দিও আল্লাহ। আল্লাহ, আমি যেন আমার ছেলে সুখ দেখতে পাই আল্লাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب القبر حسنة برحمتك يا أرحم الراحمين. سبحان الله سبحان الله. আপনি জেনে ঝাড়ু দিতেছেন ভালো কথা,
আমার নাস্তা কই? সকাল কি এখন হইছে? কিসের নাস্তা? নাস্তা তো বানাই নাই, ফেরিতে করে আনছিলাম, তোমরা ওঠো নাই, আমরা দুজন খায় ফেলাইছি। কি নাস্তা বানান নাই মানে? আপনারা দুজন খাইছেন ভালো কথা, আমি খাবো না? আমি কি না খাই বসে থাকবো? হ্যাঁ যান তাড়াতাড়ি যাই আমার নাস্তা নিয়ে আসেন। তুমি খাইবা, তুমি নাস্তা বানাই খাও। আপনি আমারে কইতাছেন নাস্তা বানাইতে? তাই আপনার কি মনে হয় আমি এবারে কাজের লোক? এই বাড়িতে কাজ করতেছি। আপনার পোলা যখন আমার বিয়ে করে নিয়ে আইছে তখন নিয়ে আমার কই আনছে আমি পায়ের উপরে পা তুইলা বসে বসে খামো। আমার বাপের বাড়ি তো আমি জীবনে কোনদিন কাজ করি নাই। আমার মাথা খারাপ করেন না, যান নাস্তা নিয়ে আসেন। তুমি এটা কি কইলা? হ্যাঁ, আমি রোজদার মানুষ, রোজদার মানুষ হয়ে আমি রান্না করে যাবো, আমি নাস্তা বানাবো? হ্যাঁ, আমি এত কথা শুনতে চাই না। আপনি রোজা রাখছেন আপনার ইচ্ছায়, এইখানে তো আমার কোনো হাত নাই। আমার যান এখন যায় নাস্তা বানাই দেন। আমি নাস্তা বানাইতে পারব না, তোমার নাস্তা তুমি বানাই খাইবা। আম্মা আপনারা কিন্তু কইলাম যান নাস্তা নিয়ে আসেন, ঝটপট করে নাস্তা নিয়ে আসেন, আমার কিন্তু মাথা খারাপ হইতেছে। আমি পারুম না, তোমার খিদা লাগছে তুমি বানাই খাও। আচ্ছা তুমি কি, হ্যাঁ তুমি কোন ঘরের মেয়ে? তোমার বাপ মা কি কিছুই শিখে নাই? তুমি মুরব্বীদের সাথে এমনি এমনি কথা কও? হ্যাঁ, আমার বংশ তুলে কথা কইলেন, আমি কোন ঘরের মাইয়া? তুমি না ভদ্র ঘরের সন্তান, তোমার বাপ মা এই শিখাইছে? আপনার না মুখ বেশি বাইরে গেছে না? আপনার এত সাহস কে দিছে আমার বাপ মা তুলে কথা বলেন? তোমার এত বড় সাহস, তুমি আমার মায়ের গায়ে হাত তুলতেছো? সাহসের কি দেখছেন? আপনার মায়ের গায়ে তো হাতও তুলি নাই। মাইরা দেখো মাইরা। থাক বাজান, তুমি যদি আমার ছোট ভাইয়ের বউ না হইতা তাহলে তোমার হাতটা আমি ভেঙে ফেলতাম। আপনি আমার গায়ে হাত তুললেন না? আপনার পুলা আপনার সামনে আমার গায়ে হাত তুলছে। আমি যদি এটা নিয়ে বিচার জন্য না করছি তখন বুঝামু। গায়ে হাত তোলার রস আমি মিটাই আসার মধ্যে দেখেন। ও বাজান, এত বড় সাহস! ও বাজান, তুই মেজাজ খারাপ করিস না, ও এইরকমই। মা থাক বাজান। তুমিও চিন্তা করো না, এই বিয়াদবের সাথে বেশি কথা বলো না। আসো, তুমি রোজা থেকে তোমার কে কইছে এই কষ্ট করবার? চলো তো। এই তুমি হৃদয় না? ও আমি হৃদয়, তো কি হয়েছে? ব্যাপার কি? তুমি মাহে রমজান মাসে তুমি এরকম ওপেন দাঁড়ায় তুমি সিগারেট খাচ্ছ, আবার ধোঁয়া ছাড়ছো, রাস্তার মধ্যে মানুষ চলাফেরা করতেছে। এই মিয়া, আমি সিগারেট খাইতেছি আমার বাবার টাকায়, আপনার বাবার টাকায় খাইতেছি, আপনার এত সমস্যা কি? তোমার বাপের টাকায় তুমি সিগারেট খাও ঠিক আছে, কিন্তু তুমি রাস্তার মধ্যে কেন সিগারেট খাও? মাহে রমজান মাস হচ্ছে সিয়াম সাধনার মাস। তুমি সেই মাহে রমজান মাসে তুমি ওপেন দাঁড়িয়ে এখানে সিগারেট খাচ্ছ, আবার উল্টাপাল্টা কথা বলতেছো। আমি তোমাকে ভালো কথা বলছি, তুমি আমার উপর ক্ষিপ্ত হচ্ছে কেন ভাই? দেখেন ভাই, এত জ্ঞান দিয়েন না, জ্ঞান দিবেন অন্য জায়গায় গিয়া দেন, আমার বহুত জ্ঞান আছে। তুমি তো নিজের রোজা রাখো না, আবার অন্যের রোজাটাও তুমি নষ্ট করতেছো। সমস্যা হইলে হোক, তাতে আমার কি? তারা যাবে অন্য রাস্তা দিয়ে যাক, আমি যেখানে দাঁড়াইছি ওইখানে আমি সিগারেট খাই, সমস্যা কোথায়? বাইরে তোমার কি মরণের ভয় নাই? মরণের ভয় যদি তোমার থাকতো তাহলে তুমি এরকম কথাবার্তা বলতে পারতে না। আমার বয়স এখন কত? মাত্র 23 বছর। 23 বছরে যদি এগুলা করি তাহলে মানায়? আমি করব 70-80 বছর বয়সে, নামাজ পড়বো, রোজা রাখবো, দাড়ি রাখবো, তারপর সব হবে। আরে ভাই শোনো, এই দুনিয়ায় আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। সময় থাকতে ভালো হয়ে যাও। এখন তোমার যথেষ্ট বয়স হয়েছে, এখনই তোমার রোজা রাখার সময়। আর এই যৌবন বয়সের ইবাদতই আল্লাহর কাছে খুব পছন্দনীয়। আজকে থেকেই তুমি নিয়ত করো, আর একটা রোজাও তুমি নষ্ট করবে না। আপনি তো দেখতেছি ভালোই ধর্মের কথা কইতেছেন। আপনারা এত কথা কইতে কইছি আমি, আপনার ধর্ম আপনি পালন করেন, আমারে বলার কি আপনি? তুমি যে আর 1 মিনিট বেঁচে থাকবা এই গ্যারান্টি তুমি দিতে পারো? অতএব তুমি দিনের পথে ফিরে আসো, ইসলামের পথে ফিরে আসো, আল্লাহর পথে ফিরে আসো, তাহলে দুনিয়াতে আখিরাতে সফল কাম হবে। ভাই আমার এত জ্ঞান দেয়া লাগতেছে না, এত পেঁচালে এখানে না পাইরা অন্য জায়গায় গিয়ে পারেন। তাহলে তুমি আমার কথা শুনবা না? আপনার কথা শোনার কি আছে? বললাম তো আমারে জ্ঞান দিয়েন না, আপনি ফোটেন এখান থেকে, যান। আরে আরে মানুষ আইছে আমারে জ্ঞান দিতে। আরে মিয়া, তোর রোজা তুই রাখ, তোর নামাজ তুই পড়, আমার জ্ঞান দেওয়ার কি আছে? হ্যাঁ, আমার এখনো বয়স হয়েছে, আমার বয়স হবে 70-80 বছর হইলে তারপর আমি নামাজ রোজা করব। পেঁচাল পাড়ার জায়গা পায় না। বউ বউ, তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। শোনো না, এভাবে রাগ করে যেও না। কথা শুনুন না, সরো। একটু একটু বোঝার চেষ্টা করো। আরে তুমি এরকম রাগ করে যাচ্ছ কোথায়? আমি তো সেটাই বুঝলাম না। শোনো না। কি বুঝো নাই? হ্যাঁ, তুমি কোন সাহসে আমার রাস্তা আটকাইতেছো? হ্যাঁ, কোন সাহসে? লজ্জা করলো না আমার রাস্তা আটকাইতে? তোমার এই ফকিনি মার্কা মার ভাইয়ের সাথে কি আমি সংসার করবো? সম্ভব না। আমি সুমাইয়া এই ফকিনি গুলোকে সংসার করতে পারবো না। আরে হয়েছেটা কি? তুমি এভাবে রাগ করে বাড়িতে যাইতেছো কেন? কি হয়েছে জানো না? জানো না? তোমার ভাই তোমার মার মাথাটা তো খাইছে, আবার তার এত বড় সাহস আমার নিজে আমার গায়ে হাত তুলতেছে।
তোমার বাইরে এত বড় শ্বাস কে দিছে? কে দিছে যে ও আমার গায়ে হাত তুলতাইবো? কে দিছে কও? বিয়া করার আগে মনে ছিল না? তখন জানতা না যে আমি কার মাইয়া, আমি কেমনে জীবন যাপন করছি? এগুলো মাথায় না নিয়ে কি আমার বিয়া করছিলা? আমার ভাই তোমার গায়ে হাত তুলছে, হ্যাঁ? ওর এত বড় সাহস, ওর হাত আমি ভেঙে ফেলবো। হইছে থাক, অনেক হাত পা ভাঙছো। তোমার বিয়া করার পর থেকে শুনতাছি উমুকের হাত ভেঙে ফেলো, তুমুকের পা ভেঙে ফেলো। কসু, তুমি কারো কিছু করতে পারো না, কিছু করতেও পারবা না। আমার পক্ষে এই সংসার করা সম্ভব না। তোমার মা রোজা রাখছে, তারে কি আমি কইছি যে আপনি রোজা রাখেন? আমি তো কই নাই। উনি মনের সুখে রোজা রাখছে, সেইটার কষ্ট কি আমি করম? হ্যাঁ, আমি কি না খেয়ে থাকুম? না খেয়ে থাকলে আমার এই শরীর, এই চেহারা, এগুলা কি থাকবো? তোমার মার অনেক রং, তোমার মা যা খুশি তা করুক, আমি পারুম না। শোনা, মাথাটা একটু ঠান্ডা করো, একটু বোঝার চেষ্টা করো। তুমি যদি এভাবে রাগ করে চলে যাও, তোমার বাপ যখন শুনবে এই কথা, সে তো আমার মাইরাই ফেলবে। আমি চাই আমার বাপ তোমার মাইরাই ফেলুক। আরে মারে নিয়ে আমি আর পারি না, বুড়া হয়েছে বাতাসে। আরে তোর যদি এত রোজা রাখতে মন চায় তুই রাখ না, আমার এত সুন্দরী বউটারে রোজা রাখতে কেন বলিস তুই? আচ্ছা শোনা শোনো, তুমি আর মন খারাপ করো না, তুমি ঘরে চলো। তুমি যদি এভাবে রাগ করে চলে যাও, আমার কাছেও তো খারাপ লাগবে, বুঝো না? আমি তো একা হয়ে যাবো। আমি কোনো ফকিন্নির মাইয়া না, আমি যেন তেন ফ্যামিলির মাইয়া না। আমার যাই না শুনে বিয়া করছো। আমার বাপের এত টাকা পয়সা থাকতো তোমার কাছে পয়রা আছি কেন? বুঝো না? ভালোবাসা, ওই ভালোবাসার মর্যাদা যদি না দিতে পারো, তাহলে তোমার সংসারে উষ্টা। আচ্ছা তাহলে কি করা যায় বলো তো? ওই মারে বাড়িতে বাইর করে দিই? বলদের মতো কথা কও কেন? মারে বাড়িতে বাই করে দিবা মানে? মারে যদি বাড়ি থেকে বাই করে দাও, তাহলে এই সংসারের কাজ কে করবো? হ্যাঁ, তখন কি টাকা দিয়ে একটা কাজের লোক রাখুম? হ্যাঁ তুমি তো ভালো কথা কইছো, আমি তো আসলে এইভাবে ভাবি না। তুমি একদম ঠিক কথা কইছো, মারে দিয়ে সমস্ত কাজ করাতে হবে। আচ্ছা তাহলে কি করা যায় কি বলো তো? আমি এত কথা জানি না। আমি 3 বেলা আমার খাবার আমার চোখের সামনে চাই। তোমার মায়ের রোজা রাখুক, মনসা নামাজ পড়ুক, মনসা যা খুশি তা করুক, আমার কোনো অবজেকশন নাই। কিন্তু আমার কাজ যদি ঠিক মতো না করে, তাহলে তোমার মায়ের একদিন আর আমার যে কয়দিন লাগে। আচ্ছা ঠিক আছে, শোনো শোনা, তুমি এভাবে রাগ করে থাইকো না, আমার কিন্তু খারাপ লাগে। তোমার আমি ভালোবাসি না, আমি আমার মারে বুঝাই বলবো, আর আমার ভাইয়ের ব্যবস্থা আমি করবো। চলো আসো আসো। ও আমার তো মনে নাই। চলো 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 শোনা, তুমি রাগ করে থাকো না, তুমি রাগ করলে আমার কাছে খুব খারাপ লাগবে। তোমার মার শিক্ষা যদি না দিছো, তুই বেয়াদবের মতন যা শুরু করছ, রাস্তাঘাটে মুখ দেখাতে পারি না তোর জন্য। তুই নাকি রাস্তাঘাটে দাঁড়ায় সিগারেট খাস? এত বড় সাবাস তোর কে দিছে? কি বলতেছো ভাইজান? আমি বিড়ি খাই? না 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 ভাইজান, তোমার কথা ভুল হচ্ছে। আমি বিড়ি সিগারেট এগুলা খাই না। আর এসব কথা তোমার কে বলছে? করিম চাচা ছেলে কামাল বলছে আমারে তুই সিগারেট খাইতে দাঁড়ায়। ও কামাল ভাই বলছে? আরে ও তো একজন মিথ্যাবাদী। তুমি জানো না, ওই একজনের কথা আরেকজনের প্যাচ লাগায় বেড়ায়, গিবত কইরা বেড়ায়। রমজান মাসে দিনের বেলা আহার করা নিষেধ, সেই জায়গাতে কিভাবে সিগারেট খাস? আমার রোজা, আমি থাকবো না না থাকবো এটা আমার বিষয়। তাদেরকে কি আমি মানা করছি রোজা থাকার জন্য? তাই বলে তুই পরে ক্ষতি করবি, অন্য রোজা নষ্ট করবি? বেয়াদব, এত বড় সাবাস আমার মুখোমুখি তর্ক করার। তোর কি মরার ভয় নাই? তুই কি মরবি না? তুই কি ভাবতেছিস সারা জীবন বেঁচে থাকবি এভাবে? দেখো ভাইয়া, তুমি নামাজ রোজা করতেছো, করতে থাকো। আমার নামাজ রোজার কথা বলতে শোনো, এগুলো আমার সহ্য হয় না। আর তুমি জানো না যে আমি না খেয়ে থাকতে পারি না? আমি এত অল্প বয়সে রোজা রাখতে পারবো, না খেয়ে থাকতে পারবো সারাদিন? পানির পিপাসা লাগে, ক্ষুধা লাগে কিছুক্ষণ পর পর আমার। ইসলামে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা ফরজ। তুই আর ভাই হয়ে রোজা থাকস না, এগুলা তো লজ্জাজনক বিষয়। দেখ আমি তোর বড় ভাই, কারণ এখন যদি আমি তোর না শাসাই, পরকালে আল্লাহর কাছে আমার জবাব দিতে করতে হবে। আল্লাহ তাআলা বলবে তুই তোর ছোট ভাইরে বলিস না কেন, তখন আমি কি জবাব দেব? আজকে থেকে 1 ওয়াক্ত নামাজ, একটা রোজা যদি তুই না থাকছস, তোর খবর আছে। বাসা থেকে তুই বের করে দিবো। আল্লাহর কাছে তোবা করে মাফ চাই, এখনো ভালো পথে ফিরে আয়, না হলে এর জন্য তোরে চিরস্থায়ী জাহান্নামে আগুনে ফুটতে হবে। ওই আমার এত বন্ধু বান্ধব যে রোজা থাকে না, তাদের বাপ মাই তো তার লগে চিল্লাচিল্লি করে না, তা করে তো কিছু কয় না। আর আমি রোজা থাকি না বলে তুমি আমার সাথে এইভাবে চিল্লাচিল্লি করবা? আমি চাই না আমার ছোট ভাই হয়ে তুই জাহান্নামের আগুনে জ্বলস। ভাই দেখ, দুনিয়ার জীবন হচ্ছে ক্ষণস্থায়ী, আর দুনিয়া হলো আখেরা। আল্লাহ তাআলা কোরআনের আয়াত বলে দিয়েছে, দুনিয়া হচ্ছে আখেরাতের শস্য ক্ষেত্র। আল্লাহর পথে ফিরে আয়, এখন থেকে নামাজ কালাম পর, দেখবি মনে ভিতরে অনেক শান্তি লাগবে। আল্লাহর পথে ফিরে আয় ভাই। আরে ভাই তুমি আমার এত জ্ঞান দিও না তো। তোমার রোজা তুমি মানো, তোমার রোজা তুমি পালন করো, আমার এত জ্ঞান দেয়া লাগবে না। আর তুমি তোমার যা বয়ান আছে সবগুলা মসজিদে গিয়া দিও, আমার এখানে দেয়া লাগতেছে না। আল্লাহ তাআলা বলছে, কোনো মানুষ যদি 40 বছর মধ্যে ইবাদত করে, কোনো যুবক, তাহলে তার ইবাদত বেশি গ্রহণযোগ্য হয়। তাই ভাই বলছি, আল্লাহর দিকে তুই ফিরে আয়।
এই যে তুমি কখন থেকে জ্ঞান দিয়ে যাচ্ছ, আমি যে একটু শান্তি মতে গেমটা খেলবো সেই সুযোগটা কি তুমি আমারে দিছো? 3000 ডায়মন্ড টপ আপ করছি আমি। এখন এইগুলা যদি আমি হাইরা যাই, টাকা কার পকেট থেকে যাবে? তোমার পকেট থেকে যাবে। তো তুমি আমার সময়টা নষ্ট না করে তোমার কাজ তুমি করো ভাই। আমি তোর ভাই হয়ে দেখ, নামাজ পড়ি, রোজা করি, আল্লাহর দিকে ফিরে আসছি, আর তুই আমার ছোট ভাই হই এইভাবে চলস, এর জন্য আল্লাহর কাছে আমাকে কঠিন জবাব দিতে করতে হবে। দেখো ভাই, আমার এখনো ইবাদত করার জন্য বহু সময় বাকি আছে। তুমি আমার এখন ইবাদত করার কথা বললো না। বয়স হবে 70-80 বছর, তখন নামাজও পড়বো, রোজাও রাখবো। এখন এগুলা করার কোনো দরকার আছে? এগুলা কইরা এখন আমি কি এমন উদ্ধার করে ফেলবো? আগামীকালকে তুই বেঁচে থাকবে কোনো গ্যারান্টি আছে ভাই? এসব খারাপ পথ ছেড়ে ভালো পথে ফিরে আয় ভাই। আর যদি না করিস আমার কথাগুলা পালন, তাহলে তোর ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে, মনে থাকে যেন। আহারে আইতাছি, কে আসতে? কি ব্যাপার হো, তুমি না রাগ দেখায় চইলা গেলা। আমরা তোমারে খাওয়ানোর কষ্ট দেই, এই বাড়িতে ভাত নাই, তো তোমার বাপের বাড়ির ভাত এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? শুনছো? হ্যাঁ, তোমার মায়ের কথা শুনো না? আপনি না বলে কিচ্ছু বুঝেন না, কথা কইতে জানেন না। চটাং কথা তো ঠিকই শুনাইতে পারেন, হ্যাঁ, আবার হাতের মধ্যে একটা তবজি নিয়ে ঘুরেন। শোনো, তোমার তো রাগারাগি করার দরকার না, আমি দেখতেছি। এই আমার বড় সমস্যা কি? তুমি তার সাথে রাগারাগি করছো কিসের জন্য? তুই মার সাথে এমনি ব্যবহার করতেছিস কি? কেমনে ব্যবহার করবো? তোমার সাথে কেমনে ব্যবহার করবো? আমার এই যে সুন্দরী বউ, এ যদি বাড়িতে চলে যায় তাহলে বাড়ির অমঙ্গল হবে না, আমার অমঙ্গল হবে না? তুই তোর বউর কথা কস না? এই তুই তোর আপন মায়েরে যে তোর পেটে নিছে তার সাথে খারাপ ব্যবহার করে বউরে সঙ্গে উঠাই দিতেছস? অবশ্যই, কারণ আমার বউ আমার সবকিছু, তুমি আমার কিছুই না। তুমি আমার জন্ম দিতে পারো, কিন্তু আমার বউ তার বাপের বাড়িতে টাকা নেই, সংসারটা চালাই, সেটা তুমি ভুলে গেলে চলবে না। তাছাড়া তোমার ভাই যে আমার উপরে হাত তুলতে গেছিল, তোমার মা তো তখন ওখানে দাঁড়ায় ছিল। তোমার গায়ে হাত তুলছে সেই কথা তুমি আমার পোলারে নাই বিনাই কইলা। তুমি যে আমার গায়ে হাত তুলছো সেই কথাটা কইলা না? আমি তো আপনার গায়ে কিছুই করি নাই। হ্যাঁ, আপনি যেন বাইসা আছেন, আস্ত আছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। আর এই যে চুপ করে যে খারে আছো, মাথা ঝুঁকাও কেন? হ্যাঁ, রাস্তায় কি বইলে আমার বাড়িতে নিয়ে আসছো, মনে নাই? কইছিল তোমার মা রে আর তোমার বাইরে তুমি শিক্ষা দিবা। তোমার বাইরে হইতেছে আদত শয়তান, তোমার মার মাথাটা খাইছে, এখন তোমার মা আমার সাথে এই করতেছে। প্রথম তো এমন করতো না। হ্যাঁ, আইতে আইতে পোলার কার পরামর্শ দেওয়া হয়ে গেছে না? মায়ের সাথে খারাপ ব্যবহার করার এই শিক্ষা দিচ্ছে তোমার বাপ মা? হ্যাঁ, পোলারে লালায় দাও মায়ের সাথে খারাপ ব্যবহার করতে। তুমি না ভালো ঘরের মাইয়া, বড় বংশ, হ্যাঁ, আর তুই খাড়ায় এই তামসা দেখতাছস? তুই তোর বউরে কিছুই কইতাছস না? না, আমি কিচ্ছু বলবো না আমার বউরে। আমার বউ হচ্ছে আমার সবকিছু, তুমি আমার কিছুই না। আমার করবো কেন? আমার কি কোনো অন্যায় আছে? হ্যাঁ, অপরাধ আছে? তোমার মায়ের বিচার যদি এখন না করো, আমি এক্ষণ তাহলে গেলাম। আরে বউ না, তুমি চলে গেলে আমার কি হবে? আমি তো একা হয়ে যাবো। এই আমার বউর পাদের ক্ষমা কইতেছি। আমি তোর বউর পা ধরে ক্ষমা চাবো? অবশ্যই, তুই অন্যায় করছ, আমার বউর পাদের ক্ষমা চা। তাদের ক্ষমা চা নাইলে কিন্তু আমার এই বউ বাড়িতে চলে যাবে। আমি কোনো অন্যায় করিনি, আমি পা ধরে ক্ষমা করবো চাবো না। কি করবি তুই? মাইরা পালাবি? মার, মাইরা পালা। খারাপ আছো কেন? চলো, ঠিক কাজ করছি। বই বেকান। আল্লাহ গো, আল্লাহ তুমি তো সবই দেখছো। আল্লাহ, আমি কোনো অন্যায় করি নাই, তারপরে ছেলে আমার এইভাবে মারলো। আল্লাহ, আমি বন্ধ দেব না, কেন তোমার পেটের সন্তান, ওরা তো ভুল করতেই পারে। তুমি হেদায়েত করো আল্লাহ। না, পাতাগুলো পড়ে পড়ে শেষ হয়ে গেল। এই কালাম, হ্যাঁ, সারাদিন চুনালে কি করস? মাছের খাদ্য দিচ্ছে স্যার। কি খাদ্য দেস? মাছ তো বড় হয় না, মাছ হলো চুনাপুটির মতো মাছ। আমার পুষ্কুনি থাকতে আমি কি বাজার তোর মাছ কিনে খামু? মাছ কিনে খাই তো ফকিনি সকিনিরা, আমার 4-5টা পুষ্কুনি। আমি মাছ ইচ্ছা করে পালন করে বড় বড় করে ইচ্ছা মতন ধরি খাই, এটা একটা মজা আছে মাছ খাওয়ার মধ্যে।
স্যার আমি তো খবর দিয়েছি মাছ তো বড় হচ্ছে না। দিন দিন এই যে এইটুক, হ্যাঁ? আর তাছাড়া মাছকে আমি নিজে দেখি না, মাছ তো ধরতে গেলে মাছই পাই না। আমি যখনই আসি তখনই দিই যে তুই শোনা লিয়ে ব্যস্ত, তুই কখন আদা দিতেছ? একদিনও তো আদা দিতে দেখলাম না। আমি তো খাবার কিনে বাসায় রেখে দিছি, তুই প্রতিদিন 2 বস্তা করে আদা দিবি, বিকালে 2 বস্তা করে আদা দিবি, আর তুই কোনো আদারই দিতেছস না। স্যার মাছ মনে হয় ইচ্ছা করে বড় হচ্ছে না, বুঝছেন? কারণ মাছ বড় হলে আপনি খেয়ে ফেল দেবেন, এই ভয়তে সে চুপসে আছে। এই তুই কি আমার লোকে মস্করা করতেছস? আবার বলে মাছ নাকি ইচ্ছা করে বড় হচ্ছে না, থাপড়ে গেলে দাঁত ফালাই দেব। ফাজিল কোথাকার, মুখে মুখে তর্ক করে। ঠিক মতো খাবার দিবি, আর যদি এইবার মাছ না বড় হয় তোরে আমি রাখবো না। তোর চা আরো ভালো ভালো লোক আছে, বেয়াদব নানান কাজ ফাঁকি দেয়। এইবার কিন্তু ভালো করে আদার খোয়াবি, মাছ যাতে বড় হয়। কোনো কথা আমি শুনতে চাই না। টিউনু স্যার এইবার আমার পুষ্করিতে বসি ফেলাইবো, মাছ ধরবো। আমি তারে কথা দিচ্ছি যে আমার পুষ্করিতে অনেক বড় মাছ, আমার মান সম্মানের প্রশ্ন। যা যা, কাজ কুজ ঠিক মতো করে না, আদার দেয় না খালি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা ওই আসছিলাম একটা দাওয়াত দেওয়ার জন্যে। কিসের দাওয়াত? ও মা আজকে প্রথম রোজা না? হ্যাঁ, আমি তো সবার আগে আগে প্রথম রোজা ইফতারি দেই না, ওই ইফতারি দাওয়াত দেওয়ার জন্য আসছিলাম। আপনি এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি, আপনারা দাওয়াত না দিলে তো খারাপ দেওয়া যায় বিষয়টা। তো বাবু তোমার তো দাওয়াত আমি যেতে পারবো না। কাকা আমি কি অন্যায় করছি যে আমার ইফতারি খাওয়া যাবে না? এইবার কাকা ভাবতেছি যে ওই 2টা খাসি আর একটা বড় গরু দিয়ে তিহারি পাকায়া সবাই ইফতারি খাওয়াবো, কেমন হবে কাকা? তুমি যে একটা সুদখোর, তোমার বাপে ওই ব্যবসা করছে, তুমি এই ব্যবসা করো। আমি তো জানি না শুনি একজন সুদখোরের দাওয়াতে যাইতে পারি না। আর এই যে তুমি সারা বছর ধরে সুদের উপরে চলতে থাকো, আর রোজা আইলে হাজি সাহেব হয়ে যাও, দাঁড়িয়ে রাখছো, মানে একজন মুসল্লি হয়ে গেছো। সারা বছর সুদ খাইবা, সুদের পে চলবা, আর একটা রোজা আইলে একটা মুসল্লি হয়ে যাইবা, দাঁড়িয়ে রাখবা, লোকজন সমাগম করে তুমি ইফতার খাওয়াইবা। ফাইজলামি পাইছো, রোজা নিয়ে মস্কারি করতেছো। তুমি যদি সারা বছর নামাজ পড়ে কপাল ছিদ্র করে ফেলো, তবু আল্লাহ তোমার নামাজ কবুল করবো না, কারণ তুমি এটা সুদখোর। বুঝতে পারছো? নামাজ রোজা করলেই হবে না, এটার মর্যাদা বুঝতে হবে, এটা হাদিস বুঝতে হবে, কোরআন বুঝতে হবে। কাকা আপনি আমার এই সুদের ব্যবসাটা এরকম ছোট করে দেখতেছেন কে? এটা তো আমার ব্যবসা কাকা। আর এই যে দেখেন কাকা, আপনার পুকুরে তো আপনি মাছ ছাড়েন না, তো এই মাছ বড় হবে, তারপরে বেচবেন, খাবেন। আমার টাকাটাও তো ওই রকম, আমি সুদে লাগাই, তারপরে টাকা আসে, টাকা বেশি হয়। আর তাছাড়া রোজার মাসে কিন্তু কাকা আমি 50% সুদ মাফ করে দিই, এটা মনে হয় আপনি ভুলে গেছেন। ওই মেয়ে, তুমি আমার হিসাব বুঝাও, তুমি তো তোমার মায়ের সাথে জিনা করো। হ্যাঁ কাকা, আপনি কি সব উল্টাপাল্টা কথা করছেন? আমি আমার মায়ের সাথে জেনা করি মানে কি? হ্যাঁ, সুদ খাই, সুদের জায়গায় সুদ, জেনার জায়গা জেনা, খালি সব পেঁচায় পেঁচায় গোলায় আলাইতেছেন আপনি। তুমি মনে ভুলে গেছো, সুদ খাওয়ার মায়ের সাথে জিনা করা এটা সমান কথা। শোনেন কাকা, এসব বাউতাবাজি কথাবার্তা অন্য কাউরে কোয়েন, আমারে কোয়েন না, আমি এগুলো খুব ভালোই জানি। সুদ খাওয়া আর মায়ের সাথে জেনা করা সমান। আইছে আর উল্টা পাল্টা হাদিস নিয়ে। শোনো, তোমার আমি সাফ সাফ করে বলে দিতেছি, তোমার অত সুদখোরের দাওয়াত আমি খাবো না, কোনো সময় আমার কাছে আসবা না। তুমি দাওয়াত দিবা আর আমি সুসুর করে তোমার দাওয়াতে যাব, এটা তুমি ভাবলা কিভাবে? দেখেন কাকা, আপনি কিন্তু এবার একটু বেশি বাড়াবাড়ি করতেছেন। আপনি ভাবেন না যে আপনি এলাকার গণ্যমান্য ব্যক্তি বলে আপনার আমি ছেড়ে দেবো। আপনি কিন্তু আমার একদম রীতিমতো অপমান করতেছেন কাকা। এই মেয়ে, আমি সুলতান খান, আমার কি সম্পত্তির অভাব আছে? মানুষ জোর করে আমার মসজিদ কমিটির সভাপতি বানায়, মসজিদের লাইট, ফ্যান, এসি, হুজুরের বেতন, 3 এতিমখানার খাবার সব আমার টাকায় চলে। তারপরও কি আমি অহংকার করি? আমার ভিতরে বিন্দু মাত্র কোনো অহংকার নাই। তুমি একটা গরু আর 2টা ছাগলের দাওয়াত দিতেইছো আমার, যে বিরাট করিয়া তুমি ইফতারি আয়োজন করতেছো। তুমি দেখো না প্রতি বছর আমি কি করি? 10টা মসজিদে একসাথে 10টা গরু জবাই করি, আমি ইফতারি আয়োজন করি। হ্যাঁ, তোমার বাপে পারবো কোনোদিন দেখছো জীবনে? মানে এই বছরই একটা গরু আর একটা ছাগল দিছো, মাইকিং করে তারা দেশে ছড়াই দিছো, আর আমার এই এটার দাওয়াত দিতে। কাকা আমি কিন্তু খুব মাইন্ড করলাম কাকা, আপনি এলাকার গণ্যমান্য ব্যক্তি, তাই আপনারা খুব সম্মান করতাম, কিন্তু সেই সম্মানটা কিন্তু আপনি রাখলেন না। আমি কিন্তু আপনারা সম্মান করব না। সুলতান খান কি এত সোজা? সুলতান খানেরে সবাই দাওয়াত দিয়ে খাওয়াইতে পারে না, সুলতান খান পুরা এলাকার মানুষের খাওয়ায়। কাকা আমি কিন্তু একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আপনারা দাওয়াত দিতে আসছিলাম, কিন্তু আপনি দাওয়াত তো গ্রহণ করলেনই না, উল্টা আমারও অপমান করে দিলেন। আমিও কয়ে যাইতেছি, এই রোজার মাস, এই ইবাদতের মাস জন্য আমি কিছু বললাম না, রোজাটা খালি যাক, তারপরে আমি আপনারা দেখে নেব। আরে যা যা যা, তুই আমার কচু দেখে নিবি। টিউনু চলে আমার সালাম দিয়া, একটা সুদখুরের বাচ্চা, সুদখুর, তোর বাবাও সুদ ছেক খাইতো, আর তুই তো সুদখুরের মধ্যে কথাবার্তা করছিস, একটা বেয়াদব ছেলে, ওর বাল করবো, কচু করবো। আসসালামু আলাইকুম চাচা, আগরবাতি আছে?
আরে ভাই, আপনার তো খুব পরিচিত মনে হচ্ছে। ভালো আছেন ভাই? মাহে রমজান মাসে আপনি দাঁড়ায় দাঁড়িয়ে এখানে খাওয়া খাচ্ছেন, সমস্যা কি? ভাই আপনি দেখা দেখা আরো 10টা পোলা ফাইন খাওয়া দাওয়া করবে, এতে আপনি গুনাহগার হবেন ভাই, পরকালে তো জবাব দিতে হবে। এই আইছে জ্ঞান দিতে আইছে, দেখতেছেন না এই জায়গা পর্দা টানানো আছে? হ্যাঁ ভাই আল্লাহ তো একজন দেখতেছে, আপনি পর্দা বলেন আর যাই করেন, মহান রব্বুল আলামিন তো সবকিছু দেখতেছে। ভাই শোনেন, এই আপনার হুজুররা এই একটা সমস্যা। মানে কিছু পাইলেই খালি জ্ঞান দিতে চান, এত জ্ঞান দেন কে ভাই? আপনার রোজা আপনি থাকেন না, আমার মতো খাইতে দেন। আল্লাহর কাছে তো আমরা জবাব দিতে করতে হবে। আমার জবাব বললেন, আমি আপনাদের বলি না ভাই, আমার জবাব দিতে কি আপনি করে দেবেন না? হ্যাঁ, এই দিন আপনাকে আমি না বললে তো জবাব দিতে আমার করতে, আল্লাহ তো বলবে তুমি বলো নাই কেন, তখন এই জবাব দিয়ে আমি কি দিব? এই মাসে আপনি যদি একটা গুনাহ করেন, তাহলে আপনার আমল নামাতে 70টা গুনাহ আপনার আমল নামা লেখা হয়। একটা যদি সওয়াব করেন, 70টা সওয়াবের আমল নামা আপনার লেখা হয়। ভাই কাইন্ডলি এই মাসটা অন্তত নামাজ পড়েন, রোজাটা করেন ভাই। এই মাসে আল্লাহ তাআলা অনেক ফজিলত দিয়েছে। আপনার কাছে আপনি জানতো বুঝে লাভ নাই এদেরকে আসলে। এই হৃদয়, কি অবস্থা? কি অবস্থা? আছিস ভালো? তারপর কেমন চলছে? ভাই আজকে রোজা রাখছে বুঝছো, সময় পাস হইতাছে না, এই জন্য সময় কাটাচ্ছি মুভি দেখে। তুই আবার রোজাও রাখিস নাকি? বাহ, ভালো লাগলো। রোজা রাখতে কে চায়? আমারে রোজা রাখতে কখনো দেখছো? ভাই আমারে কালকে শাসাইলো, জোর করে আছে এই ঋতু উঠাইলো, মাইরা টাইরা উঠানোর পরে তারপর আজকে রোজাটা রাখতে হয়েছে। কিছু যে খামু, ফ্রিজে তালাটা। তাই তো বলি, তুই তো রোজা রাখার মতো ছেলে না। হঠাৎ করে এত রোজার প্রতি তোর ভালোবাসা জন্ম হলো কিভাবে? তোর ভাই যদি না থাকতো তাহলে তো তুই একটা রোজাও রাখতি না। কি আর করা, বাধ্য হয়ে এখন রোজা রাখতে হয়েছে। তোর ভাই আসলে একটা তেন্দুর। আমি তোর বাসায় আসার সময় দোকানে দাঁড়ায় রুটি খাচ্ছিলাম, হঠাৎ করে তোর ভাই আসছে। কি বলে জানিস? আপনি দিনের বেলা আহার করতেছেন এই দোকানে দাঁড়াই, এটা কোনো কথা? তোর ভাই আমার সাথে চিল্লাচিল্লি শুরু করছে। আসলে বড় ভাই মানুষ তো, কিছু বলতেও পারি না, আবার সইতেও পারি না। আরে রোজা রাখবে যারা কিপটা, যারা টাকা খরচ করতে ভয় পায়, যারা খাবার কিনতে পারে না, তারা রোজা রাখবে। আমরা কেন রোজা রাখবো? আমরা তো কিপটা না, তাই না? আরে আর বললো না, আমার বড় ভাইটা একটু বেশি বুঝে, যারে সামনে পায় তারা জ্ঞান দেয়া শুরু করে। কেন তোর কি সারাক্ষণ জ্ঞানে দিতে হইব? তোর রোজা রাখা তুই রাখ, তোর নামাজ পড়া তুই পড়, তোর যা করার তুই কর। মানুষে কি ধরে ধরে এগুলা জ্ঞান দেয়া লাগবো? আমার মনে হয় কি জানো, ওই নিজের অনেক বড় মাওলানা দাবি করে, অনেক বড় পীর সাহেব। আচ্ছা ওইসব কথা রাখো, তুমি হঠাৎ করে আমার বাসা কেন? কোনো যোগাযোগ নাই, কোনো ফোন নাই, কোনো মেসেজ নাই। আমি যে মেসেঞ্জারে আছে এটা তো তুমি মনে হয় ভুলাই গেছো। তুমি এখানে আসবা, আমারে কইবা না, একটাবার খবর দিবা না? তুই আর আমি দুইজনে মিলা সুমনের বাসায় যাব। আজকে সেহরি পার্টি আছে, বুঝছিস? সেহরি পার্টিতে আমরা সবাই মনে কর সেহরি টেহরি খায়া বিন্দাস করবো, মানে মজা করবো আর কি, বুঝছ না? এই জন্য আমি গ্রাম থেকে চলে আইছি বেটা। ভাই সেহরি পার্টি দিয়ে আমি কি করব? তুমি আমারে কখনো রোজা রাখতে দেখছো? তুমি আমারে কখনো সেহরি খাইতে দেখছো? আরে রোজা তো আমিও থাকি না। আমরা যাবো, সেহরি করব, তারপর নাচাগানা করব, তারপর আবার চলে আসবো। সেহরি করে তোর বাসায় আসবো, এসে ঘুমায় থাকবো। তারপর ওই যে আমার বন্ধু রাজু আছে না, রাজু আবার ইফতার পার্টির দাওয়াত দিচ্ছে। বল তুই এত দাওয়াত কি খাওয়া যায়? রাজুর ওইখানে আমরা যাব, ইফতারি টিফতারি করব। তারপর মনে কর ওই যে থাকে না, হ্যাঁ ওই যে 12:30 আনবো, মনে কর যে দোমায়ে ফাটি মাটি কইরা নাইসা গায়া আবার চলে আসবো। এরপর আমি বাড়িতে চলে যাবো। ঠিক আছে ভাই, যেমন যাই, কিন্তু তুমি রাজু ভাইয়ের সাথে একটু কথা বলে দেখো। আমার সাথে আমার একটা বান্ধবী যাবে, আর ও আসার সময় একটা রেড লেবেল নিয়ে। আরে সমস্যা কোথায়? তুই তোর বান্ধবী নিয়ে যাবি, সে নাচবে ঝুমুর ঝুমুর, আর আমরা কি করব? আমরা গান গাবো, তাই না? পার্টিটা তো জমে উঠবে। আরে ইফতারের পরে যদি একটু নাচা গানা না হয়, শরীরটা যদি একটু দোলা না খাওয়ায়, তাহলে কি হয়? রোজার মাসে তো এটা খাওয়ার মাস, তাই না? মানুষ কি বলে যে রমজান মাস হচ্ছে খাওয়ার মাস। হ্যাঁ, আমরাও খাই, আমরা অন্য জিনিস খাই, সমস্যা কি? ভাই আমার বড় ভাইয়ের মতো সমাজে একদল লোক আছে, এরা পয়রা থাকে পরকাল নিয়ে। এ ভাই, পরকাল কি আমরা কখনো দেখছি? না তোরা কখনো দেখছি? এটা নিয়ে পয়রা থাকার কি আছে? এখন বাইচা আসস, এখনের জীবনটা তোরা উদযাপন কর, এখন মজা মাস্তি কর, যা করা লাগে কর। পরকাল নিয়ে তো করে পয়রা থাকতে কইছে? কোথায় যেন কি লেখা আছে পরকাল নিয়ে, এইটা হেরা বিশ্বাস করে বয়ে রয়েছে। ভাই
তোরা বিশ্বাস কর, আমার কোনো সমস্যা নেই। তোরা রোজা রাখ, তোরা যা করার তোরাই কর। তোরা মানুষের জ্ঞান দিয়া বেড়াবে কি লেগা? এই আমার ভাই বুঝছো, এমন জ্ঞান দেয় মন মেজাজ খারাপ হয়ে যায়। মন ডাইচা বাড়িঘর চাইরা জায়গা, কিন্তু যাওয়ার জায়গা না বলে যাইতে পারি না। শোন, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। এই যে আমরা যারা বেরোজাদার আছি, মানে রোজা থাকি না, তাদের একটা শক্ত কমিউনিটি গড়ে তোলা উচিত। এবং যারা রোজা থাকে, যারা আমাদেরকে যে নীতি কথা বলে, তাদের বিরুদ্ধে মানে প্রতিহত করার জন্য এই কমিউনিটিটা খুবই দরকার। যার যেভাবে খুশি সেভাবে চলুক, তোদের এত জ্ঞান দেওয়ার কি আছে? মানে এই সমস্ত নীতিবানদের না অন্য 11 মাস দেখা যায় না, রমজান মাস আসলেই এদের মাথায় নীতি ভর করে। তারা তখন আমাদের মতো যারা বেরোজাদার আছে তাদেরকে রাস্তাঘাটে যেখানে সেখানে অপমান করে। আমরা যদি এই কমিউনিটি শক্তভাবে গড়ে তুলতে পারি না, তাহলে এদেরকে উচিত জবাব দেওয়া যাবে। এত জ্ঞান দেওয়া মানুষজন কিন্তু আমার ভালো লাগে না। আরে ভাই, যার রোজা রাখার সে এমনিতে রাখবে, এত বলার কি আছে? হ্যাঁ, আমাকে বয়স খুব আহামরি হয়ে গেছে, 70, 80, 90 বছর বয়স হবে, যখন এক পা কবরে চলে যাবে তখন আমরা না রোজা রাখবো? হ্যাঁ, এখন আমরা এই বয়সে রোজা রাখে মানে নিজের শরীরটা নষ্ট করব? এই কথাটা আমিও হ্যাঁ বুঝাইতেছি। কেন, আমারও তো কত বন্ধু বান্ধব আছে, এরা রোজা রাখে না, এরা নামাজ পড়ে না, ওদের বাপ মাই তো ওদের কিছু বলে না। তাইলে আমাদের বাপ মা কেন আমাদের সাথে এমন করে? আমাদের কি বয়স অনেক হয়ে গেছে যে আমরা রোজা রাখতে হইব, নামাজ পড়তে হইব? আমরা রোজা রাখবো 50-60 বছর পর। আরে এই রমজান মাস আসলে মানুষজন মানে নীতি কথা বলতে বলতে শেষ করে ফেলায়। আরে ভাই, আমি দোকানের ভিতর যে বিস্কুট খাবো না সিগারেট খাবো, এটা তোরে দেখতে বলছে কে? তুই তোর মতো রোজা থাক, আমরা আমাদের মতো খাওয়া দাওয়া করি, সমস্যা কোথায়? জানো না আমার সাথে কালকে কি যে পেঁচাল পারছে, 2টা ঘন্টা ভাই আমার মাথাটা কিলবিল কিলবিল করে খায় ফেলেছে। আরে আর একটা আছে আমার নিজের বড় ভাই আর আমার মা, এই দুইজন মিলে মনে কর আমার বউর জীবনটারে অতিষ্ঠ করে ফেলাই দিতেছে। আরে আমার বউ রোজা থাকে না, তাদের সমস্যা কোথায়? আমার বউ একটা বড় লোকের মেয়ে, আমার বউ রোজা থাকলে তার চেহারা কি সুন্দর থাকবে? চেহারা তো নষ্ট হয়ে যাবে। এখন আমি তো আর চাইবো না যে আমার বউ অসুন্দর হয়ে যাক, কিন্তু আমার মা আর আমার ভাই সব সময় তার সাথে খারাপ ব্যবহার করতে থাকে। মেজাজটা আজকে এমন খারাপ হয়েছে, ভাবছি যে যাই শহরে যাই, সুমন বন্ধুর বাড়িতে পার্টিটা করে আসি আর রাজুর বন্ধুর বাড়িতে ইফতারিটা করে আসি। এই যে দেখ, তোর থেকে আমি কিন্তু খুব বেশি বয়সে বড় না। আরে বাবারে, আমাদের বয়স কি 70-80 হয়েছে যে আমরা রোজা রাখবো? হ্যাঁ, আমাদের বয়স 70-80-90 হোক, তারপরে আমরা রোজা রাখবো। যখন এক পা কবরে চলে যাবে তখন রোজা রাখবো, তাই না? এখন রোজা রাখার কি আছে? এই রোজা রেখে রেখে এই যে আমাদের মতো যারা ইয়াং পোলাপান, তাদের এই জীবন যৌবন সব নষ্ট হয়ে যাইতেছে। এখন রোজা রেখে কি এমন উদ্ধার হয়ে যাবে? আর আমাদের হইলে এখন বয়স কম, আমাদের হাড্ডি গুড্ডি এখনো নরম। আমরা যদি রোজা রাখি, সারাদিন না খাইয়া থাকি, পিপাসায় ক্লান্ত হয়ে যায়, তাহলে আমাদের শরীর খারাপ হইব না? এই যে এই তুলতুলে শরীরটা কেমন যেন হয়ে যাবে, সারাদিন না খায় একটা মানুষ কেমনে থাকতে পারবে? মানে এদের না বোঝাইতে পারি না, যারা এই রোজা থাকতেছে থাকুক, আমরা যারা রোজা না থাকে আমাদের মতো চলতে দাও না। এরা আমাদেরকে ধর্মের পথে নিয়ে আসবে, এরা আমাদেরকে ধর্মের বাণী শোনাবে। আরে ভাই, তুই যদি ধর্মের বাণী শোনাবি মসজিদে গিয়ে শোনা না, আমাদেরকে কেন শোনাইতে আসিস? আবার কি বলে জানিস? বলে যে মরার পরে তোমাদেরকে এর জন্য জবাবদিহি করা লাগবে। আমরা রোজা থাকবো না, এর জন্য আমাদেরকে জবাবদিহি করা লাগবে? ফালতু যত লোকজন সব। আচ্ছা শোন, তোকে বাসায় না 50 ইঞ্চি টিভি আছে? হ্যাঁ, তাহলে চল টিভিতে পাঠান সিনেমা লাগাই দিয়ে ওই যে দীপিকা পাড়ুকোনের ড্যান্স দেখি গা। হ্যাঁ, সময়টা ভালো কাটবো, চল আয়। তুমি কিন্তু ভালোই যাও রাস। মা সুমাইয়া, সুমাইয়া, কিরে মা? কিসে তোর, কিসে কান্না করছ? দেখো তুমি আমার কি অবস্থা করছে। আমার শাশুড়ি সব সময় আমার নির্যাতন করে, আমার একটা মানসিক পেছনে রাখে। আব্বু, কি এত বড় সাহস? হ্যাঁ, তুমি জানো আমি জীবনে কোনদিন রোজা রাখছি? তুমি বলো। না না, আমার উনি সব সময় অর্ডার করে, সব সময় আমার সাথে চিল্লাচিল্লি করে, আর আমারে বলে রোজা রাখতে। আব্বু, আমি কি রোজা রাখতে পারবো? আমি দেখতেছি তোর শাশুড়ির এত বড় সাহস। হ্যাঁ, আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার। হ্যাঁ, কই কই তোর শাশুড়ি, কই? ভিতরে আছে। আম্মা, আম্মা, এদিকে আসেন। আরে বিয়ে সাহেব, সালাম আলাইকুম। রাখেন আপনার সালাম। আমার মেয়ের সাথে আপনি রীতিমতো খারাপ ব্যবহার করতেছেন, আমার মেয়ের অর্ডার করতেছেন।
হ্যাঁ আমার মেয়ে কি কাজ করতে আইছে বাড়িতে? কি কোন বিয়াই, আমি কেন আপনার মেয়ের সাথে খারাপ ব্যবহার করি? আপনার মেয়ের সাথে তো আমি খারাপ ব্যবহার করি না। এই আপনার কত বড় সাহস যে আপনি আমার মেয়ের রোজা রাখার কথা বলেন? আমার মেয়ে ছোটবেলা থেকে রোজা রাখছে কোনোদিন? এটা কি কোন বিয়াই, আমরা তো 11টা মাস খাই তাই না? রমজান তো ইসলামের একটা স্তম্ভ, আমাকে তো এটা পালন করতে হইব। আমরা যদি মুসলমান হইয়া থাকি তাহলে তো আমাকে এটা পালন করতে হইব। সাবালক সবাইরে এই রোজা রাখতে হয়। আমি সেই জন্যই তো তারে সেহরির সময় ডাকছি। আপনি আমার মেয়ের রোজা রাখতে বলেন কি জন্য? আমার কি খাওয়ানোর অভাব পড়ছে না আমার টাকা পয়সার অভাব পড়ছে? হ্যাঁ শুনেন, আমার বাপ চাইলে ট্রাক ভর্তি খাওয়ান পাঠাইতে পারে। ছোটবেলার থেকেই আমি খায়া দেয়া বড় হয়েছি, না খায়া থাকতে পারুম না, তাই না আব্বা? হ্যাঁ বিয়ে সাহেব, আমাকে তো এখন বয়স হয়েছে তাই না? আপনারও বয়স হয়েছে, আমারও বয়স হয়েছে। আমরা তো যে কোনো সময় মারা যাইতে পারি, তাই আল্লাহ বিল্লাহ করেই তো মরণ ভালো তাই না? আপনি এই বয়সে রোজা রাখেন না, এটা তো কেমন না, আমারই খারাপ লাগতেছে বিয়ে। আপনি কি আমার জ্ঞান দিতেছেন? আপনি আমার মরণের কথা বলতেছেন, নিজের চিন্তা করেন আপনি। বিয়ে সাহেব, আপনি মুরব্বী মানুষ হইয়া এইসব কি কথা কইতেছেন? আমি ভাবছি যে ব্যাপারটা আপনি বুঝবেন, আপনি উল্টা আমার সাথে এইভাবে কথা কইতেছেন। আব্বা থাক, বেশি উত্তেজিত হইও না। এই ধরনের মানুষের লগে বেশি কথা কওয়া ঠিক না। এগুলোকে বেশি কথা কইতে গেলে নিজে করি মান সম্মান নষ্ট হইব। হ্যাঁ, আপনি আপনারা কি করছি? হ্যাঁ, কি এমন করছি যে আপনার বাপের এত কথা শুনাইতেছেন? আপনার মেয়ে আমার সাথে যেই ব্যবহার করছে, দুনিয়াতে কোনো পুতের বউ তার শাশুড়ির সাথে এরকম ব্যবহার করে না। গত রাত্রে কি করছে আপনি মেয়ে জানেন? সেহেরি খাইতে তারে ডাকছি, রোজার দিন রোজা থাকতে হইবে এইটাই নিয়ম। হ্যাঁ, আমি তারে সেহেরি খাইতে ডাকছি, সে আমারে যা তা কইলো। হ্যাঁ, এমনকি গায়ে পর্যন্ত হাত তুললো। দেখছো আব্বা, দেখছো? হ্যাঁ, তোমার সামনে আমার লগে কেমনে কথা কয়, তোমার সামনে যদি আমার সাথে এমনে কথা কয়, তাহলে তুমি না থাকলে আমার লগে কি করে? হাই, আপনার গায়ে আমি কখন হাত দিছি, কখন হাত তুলছি? হাত তুলো নাই? তুমি আমারে গলা ধাক্কা দিয়ে বাইর করে দাও নাই ঘর থেকে? তুমি তোমার বাপ আইছে আর এখন বাপের নালিশ করতেছো। এটা তো তুমি ঠিক করো নাই বৌমা। একে তো আমার গায়ে হাত দিছো, তারপরে এখন নালিশ করতেছো উল্টা। এটা ঠিক না বৌমা। এই হইছে আর জ্ঞান দিতে হইব না। আপনি আমার জ্ঞান দিতে আইছেন না? আমার মেয়ে আমি ছোটবেলা থেকে অনেক আদর যত্ন করে মানুষ করছি। আমি জীবনে রোজা রাখতে দিছি, ওরে ওই রোজা রাখবে, ওর তো শরীর খারাপ হয়ে যাবে। ওটা ঠিকই আদর করছে। যত্ন করে মানুষ করেন নাই, আদর যত্ন করে বড় করছেন, কিন্তু মানুষ করতে পারেন নাই। একদম ঠিক করছে, আপনি যেরকম সেরকমই করছে। বিয়ে সাহেব, আচ্ছা ধরলাম আমি অন্যায় করছি, এখন মায়ের বাড়িতে তো আইছেন, আহেন ভিতরে বসে আমরা কথা কই। হ্যাঁ, ভিতরে যাবো না? আপনার বাড়িতে আবার আইছিলাম প্রথম রমজানের দাওয়াত দিতে, কিন্তু আপনারে দেখে আমার রুচিতে আসে না। আপনি যান, আপনার চোখের সমর্থন আপনি যান। আপনি কি দাওয়াত দিবেন? আপনার বাড়িতে তো আমি দাওয়াত কবুল করব না। আপনি তো বেরোজগার, বেরোজগার বাড়িতে ইফতার করলে আমার নেকি কাটা যাইব। আপনি নেকি লয়ে যাবো থাকেন, যান। যত বড় মুখটা তত বড় কথা কইতেছে আমার বাপের। খালি আজকে আপনার পুলা আসুক বুঝামু আমি। হ্যাঁ, আমার বাপের অসম্মান করা। আব্বা থাক, তুমি কিছু মনে করো। আরে তোর এই বাড়িতে আমি রাখবো না, জামাই সময় নিয়ে যাবো। ঠিক আছে। তোর মার অনেকগুলি চুরি তো আলমারির মধ্যে পড়ে রয়েছে, হাতে দেয় না, পরে না, কিছু করে না, পড়ে রয়েছে। এই জন্য একজনের তোর লগে নিয়ে এলাম। এই জড়ি গুলো আনছো? মার এই বালা দুটো আমার যে পছন্দ ছিল। আরো আছে, আরো নিয়ে আসবো, আবার আসলাম। আচ্ছা, মা সবকিছু তা আমারই। আব্বা তুমি কিছু মুখে না দিয়ে তুলে দেবা? রোজার দিন তোর শাশুড়ি আবার চিল্লাইবো, দেখবো যে রোজার দিন আমার খাওয়াইতেছস। আচ্ছা, এমনি বকাবকি করছে, তোরে দেওয়াস না, বুঝছি। দরকার নেই। তুমি কি তো আবার না খায় থাইকো না? আরে দূর, খানি আমরা তো সবসময় খাই। ঠিক আছে, ভালো থাকিস। হ্যাঁ, সাবধানে যাও।